দর্শক, দুটি খবর শোনাবো আপনাদেরকে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। গতকাল ইরান ইসরায়েলে বৃষ্টির মতো মিসাইল ছুড়েছে। এই যে সংঘাত চলছে, চতুর্থ সপ্তাহ শেষ হতে চলেছে, এর মধ্যে গতকাল ইরান যে বৃষ্টির মতো মিসাইল ছুড়েছে রাজধানী তেল আবিব, জেরুজালেম, ওয়েস্ট ব্যাংক, বিশেষ করে অকুপাইড প্যালেস্তাইন এলাকা এবং উত্তর ইসরায়েল, বন্দরনগরী হাইফা সহ একাধিক এলাকায় এই মিসাইলগুলো ছোড়া হয়েছে। তবে মিসাইল ছোড়ার আগে মিসাইলের গায়ে কিছু নাম লেখা ছিল, যেটি নিয়ে এখন তীব্র আলোচনা হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসাইলের গায়ে জার্মানির জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে, ইন্ডিয়ার জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে, স্পেনের জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে, পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে, কিন্তু সরকারকে না। কেন জার্মানির জনগণকে ধন্যবাদ জানিয়েছে? জার্মানের যে চ্যান্সেলর পেড্রিক মের্স, তিনি তো যুক্তরাষ্ট্রের এগেনিস্টে চলে যাবে কোনো কথা, এই জন্য এই যুদ্ধ নিয়ে তিনি অতটা মুখ খুলছেন না। সংসদে তুমুল বিতর্ক হচ্ছে। সাধারণ মানুষ জার্মানির, তারা রাস্তায় নেমেছেন এবং যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন এবং ইরানের পক্ষে কথা বলছেন। এই জন্য জার্মানির জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে, সরকারকে না। অন্যদিকে পাকিস্তানে দেখেন, যুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানে আমেরিকান দূতাবাস জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমেরিকান দূতাবাসের সামনে পাকিস্তান পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে প্রায় 14 জনের মতো মানুষ মারা গেছে পুলিশের গুলিতে। পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে। স্পেনের সরকার, ইউরোপের মধ্যে একমাত্র স্পেন সরকার প্রথম এই যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছে এবং এই যুদ্ধকে অবৈধ যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং তার যারা সংসদ সদস্য আছে তারা ইউরোপীয় পার্লামেন্ট এবং স্পেনের পার্লামেন্টে এই বিষয়ে কথা বলছে, যার জন্য স্পেনকে ধন্যবাদ জানানো হয়েছে। অন্যদিকে ইন্ডিয়াকে ধন্যবাদ জানানো হয়েছে, যারা মোদির সমর্থক আছে তাদেরকে ছাড়া যারা সাধারণ মানুষ আছে সেখানে ইরানের পক্ষে কথা বলছে। বিশেষ করে ইরানের পক্ষে শুধু কথা বলছে না, ভারতের কাশ্মীরে জনগণ তারা টাকা পয়সা, সোনা গয়না, ধন সম্পদ যা আছে সব কিছু ইরানের জন্য দিয়ে দিচ্ছে, ইরানের সাধারণ মানুষের জন্য দিয়ে দিচ্ছে। যারা যুদ্ধ পরিস্থিতি এখন চলছে তারা কষ্টে থাকবে এই চিন্তা করে এই যে পরিমাণ, সেটা প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি এই কাশ্মীর থেকে এই টাকাটা উঠছে। কাশ্মীর পুরা ভারতের সম্মানকে তুলে ধরছে। কেন? কারণ ভারতের যারা মোদি সমর্থক আছে তারা ইরানের বিরুদ্ধে কথা বলে এবং ইসরায়েলের পক্ষে কথা বলে, কিন্তু কাশ্মীরের মুসলিমরা ভারতের মান সম্মানকে তুলে ধরছে। বিশেষ করে দেখেন, যখন ইরান যুদ্ধ চলছে, ইরানের সাথে ভারতের একটা অন্যরকম সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জায়গায় আয়াতুল্লাহ আলী খামেনি যখন মৃত্যুবরণ করেন, ভারত সেখানে শোক প্রস্তাব দেয়নি। বিশেষ করে 160 বাচ্চা যখন মেরে ফেলছে স্কুলে বোমা মেরে, এটার জন্য কিন্তু শোক প্রস্তাব দেয় নাই ভারত, বা এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো কথাই বলেননি। তো সুতরাং সাধারণ জনগণকে ইরান ধন্যবাদ জানিয়েছে। এবং এই যে মিসাইল বৃষ্টি হয়েছে, এই মিসাইলের গায়ে এই নামগুলো লেখা ছিল, তারপর এই মিসাইলগুলো ছোড়া হয়েছে। 2 নম্বর খবর, আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা যাকে হত্যা করা হয়েছে, যিনি শহীদ হয়েছেন, সেই আয়াতুল্লাহ আলী খামেনির সর্বশেষ যে ছবি, সেই ছবিটা প্রকাশ করেছে আইআরজিসি। তারা সেই ছবিতে দেখা যাচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনি জানতেন তার উপর বোম মারা হবে বা তাকে হত্যা করা হবে, তারপরও তিনি শেষ মুহূর্তে তিনি একটি বই পড়ছেন। সেই বইটি হয়তো ধার্মিক বই হবে বা কোরআন হবে। সেই বইটি পড়ছেন, তার ভিতরে বিন্দু পরিমাণ মৃত্যুর ভয় ছিল না। তিনি খুবই শান্তশিষ্টভাবে বইটি পড়ছিলেন এবং এই ছবিটি এখন সারা দুনিয়াব্যাপী ভাইরাল। এবং আয়াতুল্লাহ আলী খামেনি কতটুকু বীরের পরিচয় দিয়েছেন সেটি এখন আলোচনা হচ্ছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।